গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, এখন ভালো আছি বলাটাও খুব ভুল হবে, কারণ আমাদের পশ্চিমবাংলায় এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য প্রত্যেকটা মানুষের মন এখন কিন্তু ভালো নেই, যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাই। তো আমরা সবাই আশা করব যাতে তাড়াতাড়ি সুবিচার পাই। তো যাই হোক, ছাদে গেছিলাম, ওই ফুল গাছে কটা ফুল হলো না হলো এটা দেখার জন্যই ছাদে যাই। তো ছাদে গিয়ে দেখি দু একটা ফুল ফুটেছে, বেশি ফুল ফুটছে না। আর ছাদে আজকে দেখছি প্রচণ্ড রৌদ্র, জানো তো। আর রোদটা এতটাই, শুধু রোদটা দেখে ভালোই লাগছে, কারণ এই কিছুদিন আগে অবধি অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে না ভালো লাগে না, ঘর দোর খুব স্যাঁতস্যাঁত করে। তো ওই ছাদ থেকে নেমে চলে এলাম। তারপরে যত বাসি জামা কাপড় থাকে ওগুলোকে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিই, আর নিজেও কাপড় জামা ছেড়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে ওই যে আমন্ড ভিজিয়ে রাখি রাত্রেবেলায়, ওইটা বসে টেবিলে বসে বসে ওটা ছাড়িয়ে নিই। ওই আমার বর খায় আর আমি খাই। আর ওই পাখিটাও, আমিও যখন আমার যখন ঘুম ভেঙে যায় ওরও ঘুম ভেঙে যায়। আর ওই ঘুম ভেঙে গেলে না, ঘরে যদি একবার লাইটটা জ্বালিয়ে দিই তাহলে আর কিছুতেই ঘরে থাকতে চায় না, তখন ওই সে আমাদের কাছে আসার জন্য ছটপট করে। তাই ওকে নিয়েই আর কি ওই আমনটা খাই, ওইটুকু টাইম আর কি ওর সঙ্গে কাটাই। তো যাই হোক, ওকে তারপরে আবার খাঁচায় ভরে দিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ওই চানা করব, তাই আগের দিন ওই চানা মটরটাকে আগের দিন রাত্রেবেলায় ভিজতে দিয়ে দিই, নাহলে কি বলো তো ওটা সেদ্ধ হয় না। তো ওটাকে প্রথমেই আমি রান্নাঘরে গিয়ে ওই কুকারে ওটাকে সেদ্ধ করতে দিয়ে এলাম, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে। আর এদিকে ফ্রিজে ছিল মাছ, আগের দিন মাছটা এনেছিল, আগের দিন করেছিলাম। আর আজকে মাছটাকে বার করে নিয়ে একটু জল দিলাম, কারণ মাছটা বরফ হয়ে থাকে, তো ওই জন্য একটুখানি জল দিয়ে রেখে দিলে তাড়াতাড়ি বরফটা গলে যাবে। তো ওই জন্য ওটাকে বার করে জল দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু বাসি দুধ ছিল, ওটাকে ফুটিয়ে রাখলাম। ওই মাসি যখন কাজ করতে আসবে তখন মাসিকে ওইটা দিয়ে চা বানিয়ে দেবো। তো এই করে আজকে না ভাতটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি। অন্যদিন আমি ভাত একটু দেরিতে বসাই, আজকে আমি ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি তার কারণ ভাতটা হয়ে গেলেও একটা কাজ হয়ে যাবে। আর ওদিকে ও বাজারে গেছে, কারণ বাজার থেকে এসে আবার খাবারটা ঠিক করে দিতে হবে। তো ওই জন্য ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে আমি ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে আমার বরকে আজকে দেবো মুসলি, কারণ মুসলিটায় আজকে বললাম খাও, আজকে আর অন্য কিছু খেতে হবে না। তো ওই গরম দুধটা একটু ঢেলে, একটুখানি আগে থেকে ঢেলে রাখলে কি হবে, নরম হয়ে যায় মুসলিটা। তো ওই খেজুর দিয়েছিলাম আর একটা কলা দিয়ে ওকে দিয়ে দিলাম, ও এটা খেয়ে নেবে। আর আমার ছেলেকে বললাম যে ডিম টোস্ট করে দেবো। ডিম টোস্ট করার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে রাখলাম। তারপরে ও ঘুম থেকে উঠে বললো আমি ডিম টোস্ট খাবো না, তুমি আমাকে ডিম সেদ্ধ আর কলা পাউরুটি দিয়ে দাও। তো যাই হোক, ওর জন্য আবার ডিমটা বসিয়ে দিলাম। আর ওই ফাঁকে আমি এবারে ওই ঘুগনির মশলাটা বানিয়ে নিলাম, নিয়ে ঘুগনিটা আর কি করে নেব। তো চটপট ঘুগনিটা ভালোই সেদ্ধ হয়েছে, ঘুগনিটা করে নিলাম। আর এই ছেলেটা উঠেছে, ওর পাউরুটিটা সেঁকে ওকে এবারে ওই কলা পাউরুটি আর ডিমটা দিয়ে দেবো। আর এই যে ভয়েস দিচ্ছি না, এই দেখো পাখিটা কিন্তু থেকে থেকে চিৎকার করে উঠছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। তো এই সব করে এবারে রান্নাঘরে ঢুকে উচ্ছে আলু ভাজা করব, ওটা বসিয়ে এসেছি। আর এদিকে রান্না হবে কচু আলুর তরকারি, আর ওই যে তেলেপিয়া মাছ দেখলে ওটা দিয়ে রসুন দিয়ে ঝোল করব। তো ওই উচ্ছে আলুটা বসিয়ে আবার আমি চলে এসেছি এই টেবিলে। টেবিলে মোছামুছি না করলে মাসি মুছে যাবার পর আবার এইসব করলে আবার ঘরটা নোংরা হবে, তাই মাসি আসার আগে যতটা পারি আমি আগেই করে নেওয়ার চেষ্টা করি। তো ওই জন্য টেবিলটা পুছে নিচ্ছি। আর টেবিলের ঢাকনাটা জানো তো কোথায় যে রেখেছি না, খুঁজে পাচ্ছি না। কালো কাঁচ তো, ওই ক্র্যাক হয়ে যাবে বা কিছু হয়েও গেছে, দু এক জায়গায় দেখছি দাগ পড়ে গেছে ক্র্যাকের। আর এমন আমি না এত গুছিয়ে যত্ন করে রাখি যে জিনিস খুঁজেই পাই না। এইটা হচ্ছে আমার একটা রোগ, সব কিছুই আমি ভুলে যাই। আর ভুলে যাই বলে জানো তো আমি মাঝে মধ্যে বকুনিও খাই, কিন্তু কি করব জানি না কেন যে এত ভুলে যাই। তো যাই হোক, এই করে তারপরে আমিও আবার বললাম খেয়ে নিই, কারণ না খেলে তো আবার পরে পরে করলে তখন খেতেই পাবো না। তো ওই চানা দিয়ে আমি আজকে পাউরুটি খেলাম।
তো ভালোই লাগলো খেতে, বেশ চানা দিয়ে পাউরুটি খেতে বেশ সুন্দর লাগছিল। তো ওইটা খাওয়ার পর আবার আমি এই ঘরে চলে এলাম, কারণ দেখলাম যে মাসির বাসন মাজা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। মাসি এবারে ওই শেষবেলায় ঘরটা ঝাঁট দিতে আসে আর মোছে। তো আমি বললাম তাহলে ঘরটা একটুখানি ঝেড়ে বুঝে নিই। আর জানলাটা জানো তো আজকে খুলিনি, কারণ এতটাই রোদের তাপ, তাই জন্য আমি আর জানলা খুলিনি। তা আসলে কী বলো তো, সারা রাত এসি চলে তো উনি ঘরটা বেশ ঠান্ডা হয়ে থাকে। তো দেখলাম জানলা খুললে ঘরটা আবার গরম হয়ে যাবে, তো থাক জানলাটা আজকে আর খুলবই না। অন্যদিন খুলে দিই, আজকে যেন কেন মনে হলো আর খুলবো না, সেই জন্য আমি আর জানলা খুললাম না। তো জানলা না খুলে তারপরে ওই ঘরের শোকেসটা একবার ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই বড় বড় মাছগুলো না একসঙ্গে জানো তো 2, 3, 4টে ভাজা যায় না। প্রথমে একটা ভাজলাম, তারপরে আবার 2টো ভাজলাম, বেশ কড়াকড়ি ভাজলাম। তারপরে এই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর মশলা দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর আন্দাজ মতো নুন দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে না, তখন এই 1 চামচ মতো রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবে। তারপর যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে ফুটলেই মাছগুলো দিয়ে দেবে। আর যেহেতু একটু আলু ভালোবাসি তাই আলুও দিয়েছিলাম। এই তেলেপিয়া মাছের না এই রসুন দিয়ে ঝোলটা খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা একবার করে দেখো, ভীষণ ভালো লাগে, পেঁয়াজ না দিয়ে রসুন দিয়ে ঝোল খেতে খুব টেস্টি হয়। তো যাই হোক, ঝোল হয়ে গেল, তরকারিও হয়ে গেছে। তো তারপরে এই গ্যাসগুলো মুছে নিই, কারণ রান্না করার পর এই গ্যাসটা না মুছলে পরে যদি মুছবো বলি না আর মোছা হয় না। আর এখন কি জানো তো, কাজ করতে করতে এত বেলা হয়ে যাচ্ছে কেন জানি না। আসলে কি বলো তো, এই ভিডিও করলে না একটু কাজে দেরি হয়ে যাচ্ছে জানো তো। যে কাজটা তোমার হয়তো 2.5 ঘন্টার মধ্যে হবে, সেই কাজটা হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা। কারণ বুঝতেই পারছো কি, ওই ক্যামেরা এদিকে লাগানো ওদিকে লাগানো, এই করতে করতে আমি যে অন্য একটু কাজ করব সেটা কিন্তু আর হচ্ছে না। যাই হোক, এই করতে করতে 12:30 বেজে গেল আমি যখন চান করে এলাম। তো চান টান করে এসে জামা কাপড়গুলো একবার করে উল্টে দিতে হয়, কেন মাসি মেলে দেয় তো, তারপরে আর মধ্যেখানে ছাদে আসা হয় না। এলে পরে যদি আমি মধ্যে একবার ছাদে যদি আসতাম, তাহলে কি বলো তো, এই কাপড়গুলো শুকিয়ে যেত। তার ফলে আসতে পারি না, তো তাই জন্য একবার করে উল্টে দিলাম। ওই কোমরের কাজগুলো একটুখানি ভেজা ভেজা থাকে, সেগুলোকে আবার উল্টে পাল্টে দিয়ে আমি চলে এলাম ছাদ থেকে নিচে। ওই 1 ঘন্টা টাইম এখন আমার, এই সময় আমি একটু মোবাইল দেখব, কারণ ওদের খেতে আসতে সেই 1:30, আর আমার 12:30টার মধ্যে হয়ে গেছে। তো এই বসে বসে একটুখানি মোবাইল টোবাইল দেখতে দেখতেই তো আবার 1 ঘন্টা কেটে যাবে। তারপরে আবার দুপুরবেলায় খেতে চলে আসবে। দুপুরবেলায় খাওয়ার পরও তো বেশ খানিকটা কাজ থাকে। তো ওই দুপুরবেলায় খেতে চলে এলো। তো খাওয়ার ওই আজকে উচ্ছে আলু ভেজেছিলাম, আর এই কচু আলুর তরকারি, আর ওই তেলেপিয়া মাছের রসুন দিয়ে ঝোল। তো এইটা দিয়ে দুপুরবেলার আজকের খাওয়া দাওয়া শেষ হলো। তো খাওয়ার পরেও তো আবার কাজ থাকে, এই টেবিলে মোছা, তারপরে যেগুলো একটু একটু বেঁচে যায় সেগুলো আবার ফ্রিজে রাখা। তো এই করতে করতে সব করার পর আবার বিকেলবেলায় রুটি করব, সেই ময়দাটাও আমি মেখে রেখে দিই। তো বেশিক্ষণ আর কি দুপুরবেলায় রেস্ট হয় না, ওই 1 ঘন্টা মতো শুই, তারপরে উঠে যাই। তো উঠে গিয়ে এবারে ওই রুটিগুলো করে নেবো। আর রুটি না করে গেলে দোকানে, আবার দোকান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তখন তো আর রুটি করে খেতে ভালো লাগবে না, তাই আমি রুটিটাও করে যাই। ওই রুটি করা হয়ে গেলে তারপরে নিজের জন্য আবার 1 কাপ চাও বানাই, কারণ যাওয়ার আগে চাটা খেয়ে যাই। তো এই রুটি করা হয়ে গেলে আবার এই গ্যাসের মধ্যে রুটি করলে একটু নোংরা হয়, ওই ময়দার কুটি এই কুটিগুলো পড়ে। তো ওইটাকেও আবার ভালো করে পরিষ্কার করে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে এবারে নিজেও আমি তৈরি হয়ে নেব। তো তৈরি হয়ে যাওয়ার পর আবার নিজের জন্য চা বানিয়েছি, সেই চাটা কাপের মধ্যে ঢেলে চাটাকে এবারে খাবো। আমার চা খাওয়া দেখো চিৎকার করছে, এই চাটা খেলাম। আর চা খাওয়ার সময় রোজও আমার কাঁধে এসে বসে যায়, জানে আমি দোকানে যাব, আর ওই চিৎকার করে, জানো তো, বুঝতে পারে আমি জামা প্যান্ট পরলি না, বুঝতে পারে যে মা আবার চিৎকার করছে সময়। তো আবার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব দোকানে। তো চলো যাই দোকানে, এটাকে খাঁচায় রেখে দিয়ে দোকানে যাই। তো বাড়ি যাবার সময় দেখো না কত জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ওই ভিজে ভিজে কোনো রকমের বাড়ি চলে এলাম, তারপরে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে রাত্রেবেলার খাবার বেড়ে নিলাম।
তো চলো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো, টাটা।